প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণেই শিশু মুনতাহাকে খুন করে গৃহশিক্ষক মার্জিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে আটককৃতরা। গেল 7 দিন ধরে নিখোঁজ ছিল সিলেট কানাইঘাটের 6 বছরের শিশু মুনতাহা। গলা টিপে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে রাখে হত্যাকারীরা। এই অবুঝ শিশুকে হত্যার ঘটনায় জড়িতদের বাড়িঘর পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। কানাইঘাটের এই বাড়ির উঠান থেকেই নিখোঁজ হয় 6 বছরের শিশু মুনতাহা। 3 নভেম্বর থেকে পরিবার, পাড়া প্রতিবেশী এমনকি মুনতাহার নিখোঁজের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠে সিলেটের মানুষ। সব শেষ মুনতাহাকে পাওয়া যায়, তবে মৃত অবস্থায়। মানে তিনটার সময় আলিফজান মেয়েটা এই যে লাইটের লাইটে লাইট মারছে, দেখি এই যে আলিফজান এই বাচ্চাটা তো গালা ছিল পেগুড়া এবং সেও পেগুড়া। স্থানীয়রা জানায় প্রতিবেশী মার্জিয়ার আচরণের সন্দেহ হলে পুলিশে দেয়া হয় তাকে। এরপরই খুলতে থাকে জট। বাড়ির পাশের খাল থেকে মুনতাহার মরদেহ পুকুরে ফেলার সময় ধরা পড়ে মার্জিয়ার মা আলিফজান। 3 জনকে আটকও দেখায় পুলিশ। অবুঝ শিশুর এমন মৃত্যুতে নির্বাক বাবা মা। মেয়ে হত্যার বিচার চাইলেন দেশবাসীর কাছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ মনোবল চাই। আমি আপনারা লগে আছি, আমি আপনারা ছাড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নাই। এমন ঘটনায় হতবাক গ্রামবাসী। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এই নিষ্পাপ মেয়েটা যে এইভাবে পরিকল্পিতভাবে নিয়ে ফোন করছে, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে 7 দিন যাবৎ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমাদের সাথে দুর্গাবাজি, যে এই দিতেছি ওই দিতেছি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। মুনতাহার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। প্রাথমিকভাবে একজন তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলেছেন, কিন্তু আমরা এটাকেই একমাত্র কজ হিসেবে ভাবতেছি না। আরও কিছু কজ আমাদের কাছে মনে হচ্ছে যে থাকতে পারে। শিশু মুনতাহাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মার্জিয়াদের বাসাবাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আমরা এই ব্যাপারে কথা বলবো আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের সাথে। রিপন, 6 বছরের এক অবুঝ শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, মানে এর পেছনে আসলে কি মোটিভ থাকতে পারে? আমরা কি বলবো আসলে? হত্যাকারীর সাথে তো নিশ্চয়ই হত্যাকারীর জবানবন্দি নেওয়ার পরে পুলিশ কিছু জানিয়েছে। কি বলছেন তারা? কিভাবে দেখছে পুরো বিষয়টাকে? বৃষ্টি ঠিকই বলেছেন। এত ফুটফুটে একটি সুন্দর শিশুকে এভাবে হত্যা করতে পারে মানুষ, এটা নিয়েই আসলে সবার এই ক্ষুব্ধ হয়ে আছেন এখানকার সিলেটের মানুষ। মূলত এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে যতটুকু পাওয়া গেছে তাতে করে যে কথাটি সে বলছে, তাকে প্রাইভেট পড়ানো নিষেধ করার কারণেই সে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, সেই যে বিষয়টি বলছে সেটা কিন্তু আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না। মূলত মুনতাহার বাবা মাও বিশ্বাস করছেন না এই তুচ্ছ কারণে তাকে হত্যা করতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে পুলিশ জিজ্ঞাসাবাদে এক এক সময় এক এক তথ্য দেওয়ার পর সবশেষ যে তথ্য দিয়েছিল, সে বারবার কথা বলার পরে যে শুধু এই সামান্য কারণে তো তাকে হত্যা করা বিষয় থাকতে পারে না, অন্য কোনো বিষয় আছে কি না। তারপর সে আরেকটি বিষয় জানিয়েছে যে তাদের আরও 2 জন ব্যক্তি, তারা মুনতাহার বাবার সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে এবং তারা তাকে বারবারই বলেছে, প্রলোভন দেখিয়েছে যাতে করে মুনতাহাকে হত্যা করা হয় এবং সে কারণে সে এই কাজটি করেছে। তারপরেই কিন্তু পুলিশ সেই 2 জন ব্যক্তিকেও আটক করে নিয়ে আসে। এই মুহূর্তে এই 4 জন রয়েছে। মার্জিয়া রয়েছে, মার্জিয়ার মা রয়েছে এবং নাজমা বেগম এবং আরও একজন ব্যক্তি রয়েছে। তারাই মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এই জিজ্ঞাসাবাদ শেষেই আসলে রাতের দিকে পুলিশ কনফার্ম করতে পারবে যে আসলে কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। বৃষ্টি, আমরা শুনছিলাম রিপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।